হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্ন। কন্টিনিউ করব এই ক্লাসটি। দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ক্লাস নাম্বার 1, অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের, এটাই পার্ট 1। ঠিক আছে, তো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারটি থেকে শর্ট প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ উপকৃত হবে। এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই তোমরা একটু খাতায় নোট করে নাও এবং তোমরা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, আমি বলবো না এখান থেকে তোমাদের কমন আসবে, তবে এগুলো তোমরা দেখে যাও। ঠিক আছে, আমি তোমাদেরকে শর্ট প্রশ্ন সাজেশন দেবো না। আমি বারবার প্রত্যেকটা ভিডিও বলি শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, তাহলে আমি বলবো না যে শর্ট প্রশ্ন সাজেশন হয়। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে আমি 5টা-6টা বা 4-5টি আমি শর্ট প্রশ্নের ক্লাস আনবো, সেটি জাস্ট এসিকিউ আকারে আনবো। এখান থেকে তোমাদের এমসিকিউ, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ এইভাবেই যেগুলো পড়ে সেভাবেই পড়বে। ঠিক আছে, মানে এই প্রশ্নগুলো এমসিকিউ আকারেও পড়তে পারে, শূন্যস্থান হিসেবেও পড়তে পারে বা শুদ্ধ অশুদ্ধ হিসেবেও পড়তে পারে। শুধু একটা কোশ্চেন প্যাটার্ন, জাস্ট এসিকিউ টাইপের কোশ্চেন প্যাটার্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমি বারবার বলছি টেক্সট বইটা খুব ফুটিয়ে পড়বে, আর এগুলো তো অবশ্যই দেখবে। ঠিক আছে, এগুলো দেখে যাবে, কারণ তোমাদের সামনে প্রশ্ন আকারে আমি এনেছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো বেশি করে, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাসটি। শুরু করছি দশম শ্রেণীর ফার্স্ট বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে ফার্স্ট ইউনিট টেস্টের শর্ট প্রশ্নের ক্লাস। চলো পার্ট 1, বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, পার্ট 1। দেখো বলছে, দেখো গ্রেড বা পর্যায় কথাটি কে ব্যবহার করেন? উত্তর গিলবার্ট। 2 বলছে কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়? উত্তর অবরোহণ। 3 নম্বর প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফলকে কি বলে? উত্তর পর্যায়ন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন। 5 নম্বর, নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলে? উত্তর মন্থকূপ। 6 নম্বর বলছে পার্বত্য গতিতে নদীর প্রধান কাজ কি? ক্ষয় সাধন। 7 নম্বর প্রশ্ন, নিক বিন্দুতে কি সৃষ্টি হয়? জলপ্রপাত। 8 নম্বর প্রশ্ন, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে? উত্তর চিত্রকূট জলপ্রপাত। প্রশ্ন আসতে পারে কাকে ভারতের নায়াগ্রা বলা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু চিত্রকূট জলপ্রপাত। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করা চাই। আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দিন কিন্তু আমি শর্ট প্রশ্নের ক্লাস নিয়ে আসি, প্রত্যেকটা দিন। ঠিক আছে, ইতিহাস, ভূগোল, বাংলা শর্ট প্রশ্নের ক্লাস কিন্তু প্রত্যেক দিন তোমরা পাচ্ছ। ঠিক আছে, তারপর 9 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীকে স্কাই রিভার বলে? ব্রহ্মপুত্র নদী। তারপর প্রশ্ন দেখো, যে উচ্চভূমি দুটি নদীকে পৃথক করে তাকে কি বলে? উত্তর জলবিভাজিকা। পরের প্রশ্ন দেখো, নদীর ক্ষয়ের শেষ সীমা কোনটি? সমুদ্রপৃষ্ঠ। 12 নম্বর প্রশ্ন দেখো, নদীর জলের প্রবাহ পরিমাপের এককে কি বলে? কিউসেক বা কিউমেক। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। 14 নম্বর প্রশ্ন, কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈল সৃষ্টি হয়? উত্তর মহাদেশীয় হিমবাহ। তারপরে 15 নম্বর প্রশ্ন, কেটলগুলির মাঝের উঁচু স্থানকে কি বলে? নব। তারপর প্রশ্ন, দুটি কড়ির মধ্যবর্তী শৈলশিরাকে কি বলে? অ্যারেট বা এরিটি। 17 নম্বর প্রশ্ন দেখো, বলছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? উত্তর নদী। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন বলছে পলল শঙ্কু কোথায় দেখা যায়? উত্তর হবে পর্বতের পাদদেশে। 19 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? ল্যাম্বার্ট। 20 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায়? উত্তর অ্যান্টার্কটিকায়। 21 নম্বর প্রশ্ন, কোরি নামক ভূমিরূপটি ফরাসি ভাষায় কি নামে পরিচিত? সার্ক। 22 নম্বর প্রশ্ন, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটিকে কি বলে? উত্তর লোব। তারপর প্রশ্ন দেখো, রসেমোতানে অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? উত্তর উৎপাটন। 24 নম্বর প্রশ্ন, চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান। 25 নম্বর প্রশ্ন, তির্যক বালিয়াড়িকে কি বলে? বারখান। 26 নম্বর প্রশ্ন দেখো, প্রস্তরময় মরুভূমিকে কি বলে? হামাদা। এবং শেষ প্রশ্ন দেখো, কোন ভূমিরূপকে মাশরুম রক বলা হয় বা কাকে মাশরুম রক বলা হয়? উত্তর কিন্তু গৌড়কে। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল 27টি প্রশ্ন। আমি আগামীকাল আরও কিছু প্রশ্ন তোমাদের নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে, বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে। তবে আমি একটা কথা বলবো, এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমরা কিন্তু টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়বে। অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন ভালো করতে পারবে না। আমি যখন শর্ট প্রশ্নের ক্লাস করাচ্ছিলাম তখন বারবার বলে আসি টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার দরকার। তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো প্রশ্নগুলো টেক্সট বই থেকেই করা, তবু তোমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।